করছো কেন মা? খুব ভয় পেয়ে গেছো। বিহানকে না জানিয়ে রোজ ডেতে বিহানকে গোলাপ উপহার দিতে গিয়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলো বিহান ও কম্পাসের মধ্যে। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা চৌধুরী বাড়িতে বাবুলালকে গোলাপ হাতে দেখতে পাই। সে সেটা নিয়ে কম্পাসের ঘরের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই তার সাথে বিহানের দেখা হয় এবং বিহান বাবুলালের কাছে জানতে পারে এই গোলাপ ফুল ও কার্ড কেউ কম্পাসের নামে পাঠিয়েছে। পরবর্তীতে বিহান রাগারাগি করতে থাকে এবং চিৎকার করে কম্পাসকে উদ্দেশ্য করে নানা ধরনের বাজে কথা বলতে থাকে। অন্যদিকে ঋতু এবং কম্পাস বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিল। তখন এই বিহানের চিৎকার চেঁচামেচিতে থেমে যায়। এরপর ঋতু বিহানকে জিজ্ঞেস করে এই ফুল তোকে কে পাঠিয়েছে, আর বিহান কেনই বা চেঁচামেচি করছে। তখন কম্পাস বলে সে নিজেও জানে না ফুল তাকে কে পাঠিয়েছে। এরপর ঋতু এবং কম্পাস লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সেখানে হাজির হয় মোনালিসা এবং বিহানের জন্য সে গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছিল, যা দেখে বিহান অনেক খুশি হয়ে যায় এবং কম্পাসকে জ্বালানোর জন্য মোনালিসাকে বলে সে রোজ ডেতে মোনালিসার সাথে কেক কাটবে আর আজকের দিনটা তারা সেলিব্রেশন করবে। এরপর বিহান বাবুলালকে বলে ফুলের তোড়াটা কম্পাসকে দিয়ে বলে আসতে যাতে সে নিচে আসে, সকলে মিলে কেক কাটবে। এরপর বাবুলাল সেখান থেকে চলে গেলে বিহান বাড়ির সবাইকে ডাকাডাকি করতে থাকে। পরবর্তীতে সকলেই সেখানে চলে আসে এবং সকলকেই বিহান জানায় যে সে আজকে কেক কেটে আজকে দিনটা সেলিব্রেশন করতে চায়। এর মধ্যে বাবুলাল সেখানে চিৎকার করতে করতে চলে আসে এবং বিহানকে জানায় কম্পাস ঘরে নেই। এই কথা শুনে বিহান আবারও রাগ দেখাতে শুরু করে এবং কম্পাসকে উদ্দেশ্য করে বকাবকি করতে থাকে। পরের সিনে আমরা কম্পাস এবং ঋতুকে দেখতে পাই। তারা কম্পাসের বাবা মায়ের কাছে পৌঁছে যায় এবং সেখানে অঞ্জনার অসুস্থতা দেখে ঘাবড়ে যায়। এরপর কম্পাস তার মায়ের কাছে বসে এবং তার মায়ের অস্থিরতা দূর করার জন্য তাকে শান্ত করার চেষ্টা করে। এরই মধ্যে কম্পাস খেয়াল করে তার বাবা কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছে। তখন কম্পাস তার বাবার কাছে যায় এবং তাকে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার ফর্মুলা কেউ পাবে না, সেটা আমরা দুজনে মিলে কাজে লাগাবো, মানুষের উপকার করব। মেয়ের মুখে এই কথা শুনে কম্পাসের বাবা কম্পাসকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। পরের সিনে আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে মাহি, অরিন এবং মোনালিসা কেক কাটার বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। এরপর কেক চলে আসলে তারা সকলে মিলেই এই কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় অখিলেশ বিহানকে জিজ্ঞেস করে ঋতু এবং কম্পাস কোথায়। তখন বিহান জানায় কম্পাসে তো অনেক কাজ থাকে, তার তো কাউকে কিছু না জানিয়ে বেরোনোর অভ্যাস, সেরকম আজকেও বেরিয়েছে। এরপর সেখানে মেঘমালা, ঋতু এবং কম্পাস হাজির হয়। মেঘমালা বিহানের কথা শুনে তাকে বলে বাবা মায়ের উপরে কর্তব্যটা পালন করার সবচেয়ে বড় দায়িত্ব, আর কম্পাস সেটা করতে গিয়েছিল। এই কথা শুনে বিহান আর কিছু বলতে পারে না। তখন সে কম্পাসকে উদ্দেশ্য করে বলে মোনালিসা দেখো আমার জন্য কত বড় ফুলের তোড়া এনেছে, তোমাকেও তো তোমার বন্ধু পাঠিয়েছে, কিন্তু আমারটার মতো বড় নয়। এই কথা শুনে কম্পাস বলে আমার বন্ধু আমার মতোই গরিব, তাই আমাকে ছোট ফুল পাঠিয়েছে। এরপর বিহান কম্পাসকে হাত ধরে টেনে আনে কেক কাটার জন্য, যা দেখে মোনালিসা হিংসা করতে থাকে। পরবর্তীতে বিহান এবং মোনালিসা দুজনে মিলে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় কম্পাস তাদের মাঝখানে ঢুকে যায় এবং মোনালিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর কম্পাস বিহানের হাত ধরে কেক কাটে এবং নিজেই কেক খাওয়া শুরু করে, যা দেখে সকলে অবাক হয়ে যায়। এরপর কম্পাস সেখান থেকে তার ঘরে চলে যায়। তখন মাহি বলতে থাকে এ কেমন মেয়ে রে, সবাইকে কেক না দিয়ে নিজে খেয়ে এখান থেকে চলে গেল। পরবর্তীতে মোনালিসা আবারও কেক কাটে এবং বিহানকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু বিহান সেটা না খেয়ে সেখান থেকে চলে যায়। বিহানের এরকম আচরণে মোনালিসা অনেক কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে ঋতু সেখান থেকে যাওয়ার চেষ্টা করলে অখিলেশ তাকে থামায় এবং কিছু বলার চেষ্টা করে। অন্যদিকে বিহান ঘরে এসে ঘরে জিনিসপত্র ছুঁড়ে ফেলছিল, এমনকি কম্পাসকে উদ্দেশ্য করে রাগ দেখাচ্ছিল আর বলছিল তোমার কিচ্ছু যায় আসে না, আমি এত রেগে আছি জন্য। এরই মধ্যেই বিহান খেয়াল করে টেবিলে রাখা সেই ফুল এবং কার্ড রয়েছে। তখন সে সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং ঠিক সেই সময় কম্পাস সেখানে হাজির হয়। পরের সিন ঘুরিয়ে আমাদের ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হয়। সেখানে অখিলেশ ঋতুকে জানায় ডিকে অত্যন্ত খারাপ লোক, সে কম্পাসের থেকে ফর্মুলা নেওয়ার জন্য কম্পাসের পরিবারের সকলের ক্ষতি করে দেবে, তাই কম্পাস যেন সাবধান হয়ে যায়। শেষ দিনে আমরা বিহান ও কম্পাসকে দেখতে পাই। কম্পাসকে দেখে বিহান রাগারাগি করতে থাকে এবং বলে তোমার বন্ধু ফুল পাঠিয়েছে, সেটা কেন তুমি আমাকে দেওয়ার জন্য এখানে রেখেছ। তখন কম্পাস মাটি থেকে সেই ফুলটা উঠিয়ে নেয় এবং বিহানের হাতে দিয়ে তাকে রোজ ডে উইশ করে। এরপর কম্পাস বিহানকে জানিয়ে দেয় এটা সে তার জন্যই অর্ডার করেছিল আর সেটা সে সারপ্রাইজ দিতে চেয়েছে, কিন্তু এই সামান্য বিষয়টা নিয়ে এত কিছু হয়ে যাবে সে ভাবতেও পারেনি। এইসব কথা বলে কম্পাস সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখন বিহান তার হাত টেনে ধরে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।